আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। তো সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা তোমাদের এমসিকিউ ওয়ামার শিট, একই সঙ্গে তোমাদের বোর্ড খাতার উপরে ওয়ামার শিট, এই দুটো ওয়ামার শিট তোমাদের অবশ্যই বাধ্যতামূলক প্রত্যেকটা ক্ষেত্রে সঠিকভাবে পূরণ করতে হবে। যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের এমসিকিউ এবং সিকিউ অর্থাৎ বোর্ড খাতার উপরে ওয়ামার শিটটা কিভাবে তোমরা সঠিকভাবে পূরণ করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। আমি চাই যে তোমরা এই ভিডিওটি শেয়ার করবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা দেখতে পারে। তো বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী কিন্তু এই এমসিকিউ এবং এই বোর্ড খাতার ওয়ামার শিট পূরণ করার ক্ষেত্রে ভুল করে, এই জন্য তাদের কিন্তু ফেল চলে আসে। এইচএসসি পরীক্ষার সকল বিষয় শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং পেজটিকে ফলো করে দাও। তো আমি তোমাদের বলবো তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে টোটালি কিন্তু তোমরা বুঝতে পারবে। একই সঙ্গে কোন কোন ভুলগুলো করলে তোমাদের রেজাল্ট আসবে না সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ফার্স্ট অফ অল, যেহেতু তোমাদের এমসিকিউ এবং বোর্ড খাতা ওয়ামার শিট প্রথমে তোমাদের দিবে, তোমাদের বোর্ড খাতাও দিবে, একই সঙ্গে এমসিকিউ ওয়ামার শিটটাও তোমাদের দিবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড, টোটালি এগুলো কিন্তু পূরণ করতে হবে। এই এমসিকিউ ওয়ামার শিট গুলো তোমরা কোথায় পাবা সেটাও কিন্তু আমি ভিডিওর শেষের দিকে তোমাদের জানিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল, তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে তোমরা এখানে দেখতে পারবে, যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দিবে সেক্ষেত্রে এইচএসসি এর উপর তোমাদের এভাবে একটা টিক চিহ্ন দিতে হবে। এরপর যেহেতু তোমরা 25 সালে দিচ্ছ সেক্ষেত্রে এখানে যেহেতু বাংলাতে দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমরা বাংলাতে 25 করে দেবো। এরপর তোমাদের যে কাজটি করতে হবে, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে রয়েছে রোল নাম্বার, সেট কোড, পরীক্ষা, একই সঙ্গে নিচে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড। এগুলো হয়তো কোনো কোনো বোর্ডের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, তবে সেম একই। তাহলে প্রথম অবস্থায় রোল নাম্বার তোমাদের দিতে হবে। রোল নাম্বার তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে রয়েছে বা তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে রয়েছে। তোমাদের রোল নাম্বারটা তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে রয়েছে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানে 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। এরপর কি করবে, এই যে 6 রয়েছে আমি কিন্তু লেখার ক্ষেত্রে ডান দিক থেকে লিখলাম এবং পূরণ করার ক্ষেত্রে অবশ্যই আমি বাঁ দিক থেকে পূরণ করব। তো 6 রয়েছে, আমি 6টা সুন্দরভাবে এই যে এখানে ধরে সুন্দরভাবে বৃত্তটা আমি এখানে ভরাট করে দেবো, যাতে করে বৃত্তের বাইরে যেন কালি না যায় সেটা অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে। এরপর 5 রয়েছে, আমি এখানে 5 বৃত্তটা সুন্দরভাবে এখানে ভরাট করে দেবো। এরপর 4 রয়েছে, 4টা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দেবো। এরপর এখানে 3 রয়েছে, 3টা আমি এখানে সুন্দরভাবে এখানে বৃত্তটা ভরাট করে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কত সুন্দরভাবে দিচ্ছি। এরপর 2, কিন্তু অবশ্যই তোমাদের বল পয়েন্ট ব্যবহার করতে হবে, তোমরা রুল কিন্তু ব্যবহার করতে পারবে না। রুল ব্যবহার যদি করো সেক্ষেত্রে কিন্তু ওই এমসিকিউ ওয়ামার শিটটা বাতিল হয়ে যাবে। এরপর 1 রয়েছে, 1টা আমি এখানে দিয়ে দিলাম। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো সেট কোড। সেট কোড কিন্তু তোমাদের প্রশ্নপত্র থাকবে এবং পরীক্ষা যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে আমি এখানে এইচএসসিটা সুন্দরভাবে এখানে ভরাট করে দিলাম। আর সেট কোড তোমাদের প্রশ্নপত্রে মনে করো তুমি কসেট পেয়েছো, এখানে তোমাদের সুন্দরভাবে কসেট লিখে দিতে হবে। তারপর এই যে বৃত্ত রয়েছে বৃত্তটাকে সুন্দরভাবে এখানে ভরাট করে দিতে হবে কসেটে। এরপর নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড। এখন আমি এখানে বোঝানোর ক্ষেত্রে 0 1 2 3 4, অবশ্যই তোমাদের ইংরেজি অক্ষরে কিন্তু এই সংখ্যাগুলো লিখতে হবে। 5 6 7 8 9, তাহলে আমি এখানে লিখলাম। এরপর যেহেতু প্রথমে রয়েছে 9, আমি 9 এর ভিতরে সুন্দরভাবে এখানে ভরাট করে দেবো। চেষ্টা করবা যেন বৃত্তটা যেন কাটাকাটি না হয়, কাটাকাটি হলে মুশকিল হয়ে যাবে। এরপর 8 রয়েছে, 8টা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দেবো, যাতে করে বৃত্তের বাইরে যেন কখনোই কালি না যায়। 7 রয়েছে, 7টা সুন্দরভাবে এখানে বৃত্তটা ভরাট করে দেবো। এরপর রয়েছে 6টা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দেবো। 5, এখানে আমি সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু লেখার ক্ষেত্রে ডান দিক থেকে লিখলাম, বৃত্ত ভরাট করে কিন্তু বাম দিক থেকে আমি করতেছি। এরপর 4 রয়েছে, আমি এখানে 4টা সুন্দরভাবে এখানে বৃত্তটা ভরাট করে দিলাম। এরপর 3 রয়েছে, 3টা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দেবো, যাতে করে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে। 2 রয়েছে, 2টা আমি এখানে বৃত্তটা ভরাট করে দিলাম। এরপর 1 রয়েছে, 1টা আমি এখানে বৃত্তটা ভরাট করে দিলাম। এরপর 0 রয়েছে, 0টা আমি এখানে বৃত্তটা ভরাট করে দিলাম। এভাবে কিন্তু তোমাদের সুন্দরভাবে বৃত্তগুলো ভরাট করতে হবে। এরপর বিষয়কোড মনে করো 101, তাহলে আমি 101 লিখে দিলাম। এরপর 1 রয়েছে, 1টা আমি এখানে বৃত্তটা সুন্দরভাবে ভরাট করে দিলাম। এরপর 0টা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দিলাম। এরপর 1টা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দিলাম। হয়ে গেল। আর এই যে এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর ও তারিখ, যেই দিন যে পরীক্ষা হবে সেই দিন কিন্তু সেই তারিখটা সেই শিক্ষক যে গার্ড থাকবে সে কিন্তু এখানে তোমাদের স্বাক্ষর এবং তারিখটা কিন্তু দিয়ে দিবে। আর এখানে বৃত্ত ভরাট করার ক্ষেত্রে তোমাদের বলি, এখানে মনে করো ক নম্বরের উত্তর হবে খ, তোমরা এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দিবা। এখন বিষয়টা হচ্ছে যে উত্তর ভুলবশত উত্তর 1-এর খ হবে, তুমি গ পূরণ করছো, সেক্ষেত্রে কি হবে, এই এমসিকিউ কিন্তু বাতিল, এটা কিন্তু আর কম্পিউটার মেশিনের মাধ্যমে ধরবে না।
এটা কিন্তু বাতিল। তোমরা অবশ্যই সময় নিয়ে, যেহেতু 30 মিনিট হাতে সময় পাবে, 30 মিনিটের মধ্যে অবশ্যই তোমরা এগুলো সুন্দরভাবে বৃত্তগুলো ভরাট করবা। কারণ একটা বৃত্ত ভরাট করার ক্ষেত্রে যদি দুইটা বৃত্ত ভরাট করা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই এমসিকিউটা এই যেভাবে দুইবার যদি বৃত্ত ভরাট করা হয়ে যায় বা দুইটা বৃত্ত ভরাট করা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই এমসিকিউ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই এগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। যেহেতু 30টি এমসিকিউর মধ্যে সর্বনিম্ন পাস করার জন্য 10টি এবং 25টি এমসিকিউর মধ্যে সর্বনিম্ন 8টি এমসিকিউ তোমাদের বাধ্যতামূলক পূরণ করতে হবে। তো এভাবে কিন্তু তোমাদের এমসিকিউ আমি সেটা কিন্তু তোমাদের ভিতরে ভরাট করতে হবে। আর এখন আমি তোমাদের দেখাবো যে তোমাদের যে বোর্ড খাতা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বোর্ড খাতার ক্ষেত্রে এখানে যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসির উপর সুন্দরভাবে টিক চিহ্ন দিবা। এরপর এখানে যেহেতু 25, আমি এখানে 25 করে দিলাম। এরপর পরীক্ষা যেহেতু এইচএসসি দিচ্ছ, সেক্ষেত্রে এইচএসসিটা তোমরা সুন্দরভাবে এখানে বৃত্তটা ভরাট করবা। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো সেম আগের প্রসেসই 1 2 3 4 5 6। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে লিখে নেব 0 1 2 3 4 5 6 7 8 9। আর অবশ্যই তোমরা একটা কাজ করবা, এখানে তোমার যে সংখ্যাগুলো লিখবা বা ডিজিটগুলো লিখবা, এগুলো অবশ্যই পরিষ্কারভাবে যেন বোঝা যায় সেভাবে তোমরা লিখবা, যেন কোনো প্রকার কাটাকাটি না হয়। এখন বিষয়টা হচ্ছে যে বৃত্তগুলো তোমরা কিভাবে ভরাট করবা, সেম একই প্রসেসে তোমরা সুন্দরভাবে ধরবা, বৃত্তগুলো ধরে সুন্দরভাবে এভাবে তোমরা পূর্ণ করে দেবা। এরপর 8 রয়েছে, 8 ঘরটা তোমরা এখানে সুন্দরভাবে বৃত্তটা এখানে ভরাট করে দেবা। এরপর 7 রয়েছে, 7 তোমরা অবশ্যই সুন্দরভাবে বৃত্তটা এখানে ভরাট করে দেবা। এবং কাটাকাটি হলে কিভাবে কি করতে হবে টোটাল দেখে দিচ্ছি। 6 এর ঘরটা সুন্দরভাবে এখানে তোমরা বৃত্তটা ভরাট করে দেবা। এরপর হচ্ছে 5টা এখানে আমি সুন্দর করে বৃত্তটা ভরাট করে দিলাম। 4 রয়েছে, 4টা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দেবো। এরপর 3 রয়েছে, 3টা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দেবো। এরপর 2 রয়েছে, 2টা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দেবো। তোমরা অবশ্যই সম্পূর্ণটা বৃত্ত ভরাট করবো। 1 রয়েছে, 1টা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দিলাম। 0 রয়েছে, 0টা আমি এখানে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করে দিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তার মানে আমার হয়ে গেল। এখন দেখা গেল যে এখানে 6 এর জায়গায় তোমার হবে 5, ডবল 5 হবে, কিন্তু এখানে 6 হয়ে গেছে। তোমরা এমনভাবে বৃত্তটা ভরাট করবা যাতে করে এই কাটাকাটিটা যেন না হয়, অতিরিক্ত মাত্রায় কাটাকাটি যেন না হয়। অনেকে রয়েছে এভাবে ক্রস চিহ্ন দিয়ে দেয়, ক্রস চিহ্ন কখনো দেওয়া যাবে না। ক্রস চিহ্ন দিলে কিন্তু তোমাদের এটা বাতিল হয়ে যাবে। বিশেষ করে এই এমসিকিউর ক্ষেত্রে কখনো তোমরা কিন্তু রোল নাম্বার রেজিস্ট্রেশন লেখার ক্ষেত্রে ক্রস চিহ্ন দেবে না। ক্রস চিহ্ন দিলে কিন্তু বাতিল হয়ে যাবে, তোমাদের বারবার বলতেছি। আর বোর্ড খাতার ক্ষেত্রে তোমরা অবশ্যই ক্রস চিহ্ন দেবে না। যখন দেখলা যে এখানে 6 ছিল, 6 এর জায়গায় তোমার 5 হতো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কি করবা, সেটা ডবল বৃত্ত ভরাট করে দিবা। শরীরটাও তোমরা এখানে বৃত্তটা ভরাট করে দেবা, তাহলে কিন্তু হয়ে যাবে। অতিরিক্ত মাত্রায় কাটাকাটি করা যাবে না। কখনোই তোমরা এভাবে ক্রস চিহ্ন দেবে না। ক্রস চিহ্ন দিলে কিন্তু বাতিল হয়ে যাবে। এভাবে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া যাবে না, তোমাদের বারবার বলতেছি ক্রস চিহ্ন দেওয়া যাবে না। এরপর এখানে 6 রয়েছে, আমি 6টা সুন্দরভাবে এখানে বৃত্তটা ভরাট করে দেবো। এরপর 5টা বৃত্তটা ভরাট করে দিলাম। 4 রয়েছে, 4টা আমি এখানে বৃত্তটা ভরাট করে দিচ্ছি। 3 রয়েছে, 3টা আমি বৃত্তটা ভরাট করে দিচ্ছি। 2 রয়েছে, 2টা আমি এখানে বৃত্তটা ভরাট করে দিচ্ছি। 1টা আমি এখানে বৃত্তটা ভরাট করে দিলাম। এরপর এখানে তোমরা বিষয় কোড দেখতে পাচ্ছ, বিষয় কোড হচ্ছে 101। মনে করো আমি এখানে 101 দিলাম, এখানে প্রথমে 1 পূরণ করলাম, এরপর 0, এরপর আবার 1 পূরণ করে দিলাম, এই হয়ে গেল। আর অতিরিক্ত উত্তরপত্র নেওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই সর্বশেষে গিয়ে তোমরা অতিরিক্ত উত্তরপত্র কয়টা নিয়েছো সেটা কিন্তু তোমাদের দিতে হবে। মনে করো তুমি 4টা নিয়েছো, সেক্ষেত্রে প্রথমে 0, এরপর 4। আগে কখনো লিখতে যাবে না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2টা 3টে 4টা পর্যন্ত লাগে। এখন এখানে 0 দিয়ে দিলাম, এরপর এখানে 4 তোমরা দিয়ে দিলাম, তাহলে কিন্তু অতিরিক্ত উত্তরপত্র সংখ্যা পূরণ করা হয়ে গেল। আর এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তোমাদের তারিখটা কিন্তু শিক্ষকরা দিবে। এই যে উপরে যে অংশটুকু রয়েছে এটা কিন্তু তোমাদের কাজ, নিচে যেটা অংশ রয়েছে এটা কিন্তু তোমাদের কোনো কাজ নয়, তোমাদের জাস্ট এতটুকুই তোমাদের কাজ করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে কিভাবে তোমরা ওয়ামার্কশিটটা পূরণ করবে আমি টোটালি কিন্তু তোমাদের পরিষ্কার করে দিলাম। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে কাটাকাটির বিষয়, কাটাকাটির বিষয় কখনো করা যাবে না। এখন এখানে তোমার 7 হবে, তোমরা অবশ্যই সুন্দরভাবে 7 দিয়ে দিলাম। যদি অতিরিক্ত কাটাকাটি হয়ে যায় সেক্ষেত্রে উপর 7 দিয়ে দিতে পারো, অথবা শিক্ষককে বলবে যে স্যার আমার এটা অতিরিক্ত মাত্রা কাটাকাটি হয়েছে, সেক্ষেত্রে কি করবো, শিক্ষক চাইলে এখানে অন্য কাগজে তোমাদের রোল নাম্বারটা লিখে স্টাপলার মেরে দিতে পারে। এটা কিন্তু শিক্ষকদের দায়িত্ব। তোমরা অতিরিক্ত মাত্রায় কাটাকাটি করবে না, এটা তোমাদের অবশ্যই মাথায় থাকতে হবে, তাছাড়া কিন্তু অনেক বড় মুশকিলের মধ্যে তোমরা কিন্তু পড়ে যাবা। তো এভাবে কিন্তু তোমাদের বোর্ড খাতা এবং এমসিকিউ আমি সেটা তোমরা কিন্তু পূরণ করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তাছাড়া কিন্তু অনেক বড় প্রবলেমের মধ্যে তোমরা কিন্তু পড়ে যাবা। তো আমি টোটালি কিন্তু তোমাদের পরিষ্কার করে দিলাম। তারপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা সেটা চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারো। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।